নমস্কার কৃষক বন্ধুদের জন্য আরেকটি নতুন প্রতিবেদন চলে আসছি। আজকে আমরা আলু চাষে স্প্রে করব। মোটামুটি আজকে আমার আলু গাছের বয়স প্রায় ৭৬ দিন বয়স হয়েছে। এখন আমরা স্প্রে করব। প্রথমে দিচ্ছি ইন্দ্রোফিল M45 পার 15 লিটার জলে, এটা দেবেন 50 গ্রাম। বোরন দেবেন 40 গ্রাম। আর সাথে আমরা ইউজ করতেছি অ্যাগ্রোভাইট ডাইমোটামপ হচ্ছে 50% WP ফরমেশন। এটার ডিটেলসটা একটু পরে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি মিরাক্লাইন কটেভা কোম্পানির, আর এটার 15 লিটার জলে 30 ml করে দিচ্ছি। বোরন দিতেছি 35 গ্রামের মতো করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সবার পড়ে গেছি, তাই ভিডিওটি করিনি। আমি আমার অ্যাপোলোতে পড়ে গেছি, তাই সেটা আমি আগে দিয়ে দিচ্ছি। তার জন্য আমরা অল্প করে কিছু দিচ্ছি। অ্যাগ্রোভাইট দিলাম মোটামুটি 10 গ্রাম। আর এটা দেবো 3 চামচ। মিরাক্লাইন দিচ্ছি 30 ml। আপনারা দেখছেন যে আমরা যে ড্রামটা বললাম তাতে কী কী কেমিক্যাল দিচ্ছি সেটা তো বললামই না। আর শুধু আমরা দিয়েছি হলো ইন্দ্রোফিলের M45 যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা যে আছে, ওটা মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে ওটা কত চামচ দিলে পরে কত গ্রাম হয়। ওটা আমরা 3 চামচ দিয়েছি, ওটা হলে মোটামুটি আমার এখানে প্রায় 60 গ্রাম হয়েছে। আর তার সাথে দিয়েছি হলো BSF কোম্পানির অ্যাগ্রোভাইট, যা ডাইমোটামপ আছে 50% WP ফর্মেশন। আর এটা কিভাবে কাজ করে, এটা হলো মোটামুটি আলু গাছের যে সিস্টেমটা যে আছে, যে এটা सिस्टमैटिक कॉन्टैक्ट दूसरे काज करे। ये जो एग्रोवाइट है एक ही काम क्या क्या काम करते हैं, जैसे कि आप लोग खेत में देख रहे हो, ये दूसरों की खेत है, मेरे खेत में मैं जा रहा हूँ अभी। वो जो आप लोगों ने जो जमीन हमने আমি যে জমিটা দেখালাম আপনাদেরকে, ওটাকে বলে আলি ব্লাইট ধসা, যেটাকে বলে জলদি ধসা। আর এটা হলো মোটামুটি যে কোনো টাইমে আসতে পারে, ওয়েদার খারাপ হলে পরে এই ধসাটা বেশি লাগে। আর আমাদের এখানে যে আলু গাছ এখন প্রায় ছোটো মোটো হয়ে গেছে, এগুলো প্রায় বয়স 85 দিন হয়ে গেছে। আমার গাছের বয়সটা এই 77 78 কি 79 দিনের মতো হবে, 2-3 দিন হয়, গ্যাপ বেশি হবে, কমার বেশি, এর বেশি হবে না। আর ওই নাভি ধসের জন্য আপনারা কোনো ওয়ার্ডিন বাগারা कुछ भी नहीं स्प्रे करने का, साथ में শুধুমাত্র অ্যাগ্রোভাইট BSF কোম্পানি অ্যাগ্রোভাইট। যদি আপনাদের জমিতে বেশি করে যদি আর্লি ব্লাইট বা জলদি ধসাটা যদি লাগে থাকে, তাহলে আপনারা শুধু অ্যাগ্রোভাইট ইউজ করবেন 15 লিটার জলে 15 গ্রাম করে। আর এটা মোটামুটি যদি বেশি জমিতে লাগে যায় তাহলে 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। আর যদি কম লেগে থাকে তাহলে আপনারা 10 দিন পর পর স্প্রে করতে পারেন। আর তার সাথে শুধুমাত্র 10 গ্রাম করে। এই যে এটা হলো মানুষের জমি, আর এই যে এটা হলো আমার জমি। আমার জমিটা দেখতে পাচ্ছেন, কোনো মোটামুটি জমিটার মতো কোনো ধসা টসা নাই, একবার টনটন আছে। আর তার সাথে আমরা ইউজ করছি মিরাক্লাইন। মিরাক্লাইনের কাজ হলো কি, যেরকম বয়স হলে পরে আলু গাছের গ্রোথটা কমে যায়। এই যে এখন আমরা স্প্রে করতেছি, কত সময় কী হয় যে আলু গাছের যে গাছের ডোকা টোকা থাকে না, তার জন্য যে গাছ বসে যায়, তার জন্য আমরা যেরকম যে আজকে প্রায় 77 দিন বয়সে আমরা মিরাক্লাইন স্প্রে করতেছি গাছের, যাতে করে এটা দুটো কাজ হবে। একটা কী হবে, গাছটাকে একটু সবুজ রাখার চেষ্টা করবে, কারণ এই দিনে এসে অতিরিক্ত রোদের পরে কারণে আলু গাছ শুকিয়ে যায়। আর সেটা যাতে করে একটু কম শুকালে পরে কী হবে, যে আলুর আকারটা বড় হবে। আর মেন কাজ হলো এই লাস্টের দিকটা টিকিয়ে রাখার কারণ হচ্ছে আলুটা যাতে করে বড় হয়, তার জন্যই আমরা মিরাক্লাইনটা স্প্রে করি। আর এটা কটেভা কোম্পানির ওষুধ আছে, ওষুধটা ভালো। এটা আমি ইউজ করতেছি প্রায় আজকে 5-6 বছর ধরে।
আমি প্রথমের দিকে স্প্রে করিনি, কারণ প্রথমের দিকে তো জানতামই না কোনটা দিতে হয় কীভাবে। পরে আস্তে আস্তে সব শিখলাম। এখন এর জন্য সবসময় আমি মোটামুটি 80-75 দিন বয়সে আমি 1 সিটি মিরাক্লোন দিই, আমি 2 সিট দিই না। আর এটা দিয়েছি আজকে 2 একর জমিতে দিছি, আরেকটা স্প্রে পড়বে 2 একর বলকে 1 একর জমিতে দিছি, আর 1 একর জমিতে বাকি আছে। এটা পরে হ্যাঁ 2 দিন পরে দিব ওটাকে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কোনোই নেই, কোনো আলিভ লাইট ধসা নাই, নাভি ধসা নাই। আর ওটাকে আলিভ লাইট, ওটাকে নাভি ধসাই বলে, যেটাকে জলদি ধসা বলে। সব গাছের পাতাগুলো পচিয়ে টচিয়ে দেয় তার জন্য। আর এখন ভিডিওটি বন্ধ করতেছি, স্প্রে করাটা শেষ হবে, তারপর ভিডিওটি আমি পরবর্তীটুকু করতেছি। আর আপনারা তার সাথে বরুণ স্প্রে করবেন মোটামুটি 35 থেকে 40 গ্রাম। আর বরুণ স্প্রে করলে কত কিছু কয়েকটা আছে যে বরুণ স্প্রে করলে আলু গলে ফেটে যায়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ভুল কথা। কারণ হচ্ছে আলু ফাটে কিসের জন্য? আলুর যদি পিছনে যদি প্রবলেম থাকে তবেই একমাত্র আলু ফাটবে। আর আমি মোটামুটি 60 গ্রাম করেও পার ট্যাঙ্কিতে বরুণ স্প্রে করি। আমার এখন যদি হয় না যে আলু ফাটে। আর যেগুলো বিছন খারাপ আছে সেগুলো জমিতে আলু ফাটে, কারণ হচ্ছে এটা হলো যেখানে বিছনটা যে তৈরি হয় সেইখানটাতেই এই প্রবলেমটা দেখা যায়। যে এখন আমার স্প্রে দেওয়াটাও শেষ হয়ে গেল, এখন আমার স্প্রে দেওয়াটাই শেষ। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কৃষিকাজের সম্বন্ধে কেউ যদি জানার আগ্রহ থাকে যে আমি এই জিনিসটা পাচ্ছি না, বা দোকানদার যদি বলে যে মনে হচ্ছে অন্য ওষুধ ভুল করে দিয়ে দিচ্ছে, তাহলে কমেন্টে জানাবেন। যদি আশা করছি যে প্রবলেমটা সঠিক সলিউশন দিতে পারবো।